হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আবার চলে এলাম আমি তোমাদের কাছে আর একটি নতুন গল্প বলবো বলে। আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে পাশে থাকবে, এবং তোমরা যদি প্রত্যেকে একটি করে সাবস্ক্রাইব করো এবং লাইক দাও আমি তাহলে ভীষণ খুশি হব এবং পরপর তোমরা আমার অনেক গল্প শুনতে পারবে। আজকে তোমাদের কাছে একটি গল্প শেয়ার করব, সেটা হচ্ছে আমরা কিন্তু কোনো মানুষের কাছ থেকে যদি মিষ্টি মুখে কথা শুনি তাহলে কিন্তু আমরা ভুলে যাই সব কিছু। সেই মানুষের জন্য কিন্তু আমরা সব কিছু করতে রাজি হয়ে যাই। আমরা কখনো যাচাই করে দেখি না যে মানুষটি ভালো না খারাপ, কেন কি তার সেই মিষ্টি ভাষী কথা শুনে আমরা কিন্তু সব কিছু ভুলে যাই। কিন্তু এটা ঠিক নয়, এটা কিন্তু আমরা ভুল করি। সেই প্রসঙ্গ নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। একটি জঙ্গল ছিল, সেই জঙ্গলে প্রচুর খরগোশ বাস করতো। সেখানে বলতে গেলে সেই জঙ্গলটি খরগোশদেরই ছিল। তারা সেখানে নিশ্চিন্তে ঘুরে বেড়াতো, কোনো জন্তু জানোয়ারের ভয় ছিল না। আপন মনে ঘুরে বেড়াতো, তারা খেলতো, কচি কচি ঘাস পাতা এগুলো তারা খেত। খুব নিশ্চিন্তে তারা এক কথায় সেখানে বসবাস করত। তাদের যখন বাচ্চা হতো তখন তারা কি করতো, যে খরগোশটা বাচ্চা দিত তাকে তারা সেখানে রেখে দিয়ে অন্যান্য খরগোশরা সব খাবার দাবার এনে সেই খরগোশকে দিত এবং সেই খরগোশটি সেই বাচ্চাগুলোকে সে পাহারা দিত। সে সেখান থেকে আর বেরোতো না, সে বাচ্চাদের আগলে রাখতো এবং পাহারা দিত। এরকমই রোজই চলছে চলছে। তো একদিন কি হলো, তাদের কিন্তু কপাল পুড়ল। একদিন হঠাৎ করে দেখে যে একটা শিয়াল সেখানে এসে হাজির। সেই খরগোশের মাটা যে বাচ্চাদের আগলে রাখতো, সে দেখলো একটা শিয়াল দূর থেকে খোঁড়াতে 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 এসে তাদের ঠিক সামনে মুখ থুবড়ে পড়ে গেল। আসলে শিয়াল তো চালাক, সে এটা মনে মনে ফোন দিয়ে এঁটেছিল যে আমি এভাবে ভান করে তাদের সামনে গিয়ে মুখ থুবড়ে পড়ে যাব, তখন তারা আমাকে অসুস্থ ভাববে, আমার সেবা যত্ন করবে, আমাকে তারা তাড়াবে না, এবং আমি আস্তে আস্তে এই খরগোশের কচি কচি বাচ্চাগুলোকে একটা একটা করে খাবো। কারণ শিয়ালটি অনেক দিন ধরে সে তাকে তাকে ছিল, দূর থেকে সেই বাচ্চাগুলোকে সে দেখতো। শিয়াল লোভ সামলাতে পারেনি, পরে সে এই ফন্দি আঁটল। তো শিয়ালটি ওদের সামনে মুখ থুবড়ে পড়ে গেল। তখন অন্যান্য খরগোশরা তাকে বলল, শিয়াল ভাইয়া তোমার কি হয়েছে, তুমি এইভাবে পড়ে আছো যে? তখন শিয়াল বলল যে আর কি বলবো ভাই, আমার তো বয়স হয়ে গেছে, আমি এখন আর কোনো পশু পাখি প্রাণী ধরতে পারি না, আমি কোনো শিকার করতে পারি না। আমার শরীরের যা অবস্থা, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। সারাদিন আমি এখন ঠাকুরের নাম করি আর নিরামিষ খাই, আমি এখন মাংস এগুলো খাওয়াও ছেড়ে দিয়েছি। তখন এই শুনে খরগোশদের খুব ভালো লাগলো, তার সেই মিষ্টি মিষ্টি কথা খরগোশদের ভীষণ ভালো লাগলো। তখন খরগোশরা বলল, বেশ তো, আমাদের কাছে তখন চলেই এসেছো, তাহলে তুমি এখানেই থাকো। আমরা যা খাই তুমি তো নিরামিষ খাও, আমরাও তো নিরামিষ খাই, আমরা যা খাই তোমাকে তার থেকে একটু করে দেব, তাই খেয়ে তোমার হয়ে যাবে। তখন সেই শিয়ালটি বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার অল্প একটুতেই পেট ভরে যায়, আমার তেমন কিছু লাগবে না, আমি সারাদিন ঠাকুরের নাম করি, ঠাকুর আমাকে অল্প দিলেই আমার পেট ভরে যাবে। তো এ কথা শুনে তারা বেশ খুশি হলো শিয়ালের। এরকমভাবে দিন চলতে লাগলো। কিন্তু সেই বাচ্চার যে মাটা ছিল, সে কিন্তু মনে মনে বুঝতে পেরেছিল যে শিয়ালটা নিশ্চয়ই কোনো ফন্দি আছে। সে কিন্তু কখনো তার জায়গা ছেড়ে সে যেত না। তো একদিন সব খরগোশরা বলছে যে মাকে, চলো, এখন তো আমাদের একজন পাহারা দেওয়ার একজন চলেই এসছে, তুমি তাহলে চলো আমাদের সাথে, তুমি একটু কিছু কচি কচি ঘাস পাতা খেয়ে আসবে, বাচ্চাগুলোকে তো এখন আমাদের শিয়াল ভাই পাহারা দিবে। এই শুনে সেই খরগোশের মা বলল, না না, আমি কিছুতেই যাব না, আমি বাচ্চাদের ছেড়ে কিছুতেই যাব না, আমি এখানেই থাকবো, তোমরা যদি আমাকে যা এনে দেবে তাই খাবো। এই কথা শুনে শিয়ালটা মনে মনে খুব রাগ হলো, বলল যে আমি আসাতে সে কিছুতেই এখান থেকে যাচ্ছে না, এই খরগোশটাকে কি করে তাড়ানো যায়, নাহলে তো আমি বাচ্চাগুলোকে খেতে পারবো না। তখন সে শিয়ালটি খরগোশকে বলল যে ভালো কথাই তো বলেছে তারা, তুমি যাও, তুমি নিশ্চিন্ত মনে খেয়ে আসো, তুমি কতদিন ঘরের বাইরে বেরাও না, একটু হাওয়া বাতাসও তো খাওয়া দরকার তোমার শরীরে,
কচি কচি ঘাস পাতা খেয়ে আসো, আমি তোমার বাচ্চাগুলোকে সুন্দরভাবে পাহারা দিচ্ছি, কেউ আসতে পারবে না। আর তুমি এই যে বসে বসে খাচ্ছ, তোমার শরীরে তো চর্বি জমে যাবে, এরপরে বাচ্চাগুলোকে তো দেখভাল করা তোমার মুশকিল হয়ে যাবে। তখন এ কথা শুনে সেই শিয়াল খরগোশের মা প্রথমে নানা করলো, তারপরে সেই শিয়ালের কথা মতো সেও চলে গেল। চলে যাওয়ার পরে তখন শিয়াল ভাবছে এই তো সুযোগ, এই করে শিয়াল কি করলো, টপ করে লাফ দিয়ে একটা কচি বাচ্চাকে সে কচ 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 করে খেয়ে বসে আছে। কিন্তু খাওয়ার পরে তার সারা মুখে তো রক্ত লেগে আছে। তখন কিছুক্ষণ পরে তার খরগোশরা আসলো, আসার পরে দেখলো, তার বাচ্চাগুলোকে দেখলো যে সব ঠিকঠাক আছে, কিন্তু তারা কিন্তু গড়ে নিজে একটা বাচ্চা কম আছে। আর সেই শিয়ালের মুখে রক্ত দেখে তারা বলছে যে শিয়াল ভাইয়া, তোমার হলো কি, তোমার মুখ দিয়ে রক্ত পড়ছে? তখন শিয়াল বলছে যে হ্যাঁ, আমি যে এত অসুস্থ, আমার আর মনে হয় এখানেই আমি মারা যাবো, আজকে তোমরা চলে যাওয়ার পরে আমার মুখ দিয়ে অঝোরে রক্ত পড়তেই ছিল। তখন আমি কি করব, এই ঘাসে কোনো রকমে মুখটা মুছে আমি আপন মনে শুয়ে আছি, আর তোমার বাচ্চাদের পাহারা দিচ্ছি। কি করব বলো, বাচ্চাদের তো পাহারা দিতেই হবে, যদি কেউ এসে তোমার বাচ্চাদের অ্যাটাক করে তখন কি হবে? তাই আমি অতি কষ্টে চোখ খুলে বসে আছি। এই শুনে খরগোশগুলো শিয়ালের প্রতি আরও মায়া হলো। সে তখন বলল, বাহ, মনে মনে বলছে সবাই, বাহ, শিয়ালটা তো খুবই ভালো, এত কষ্ট, তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তাও সেইভাবে বসে আছে। তারপরে রীতিমতো পরের দিনও তারা সবাই চলে গেল সেই সেই ঘাস খেতে। তখন এই সময় কী করলো শিয়ালটা, লোভ সামলাতে না পেরে একটা খরগোশের বাচ্চাকে যেই ধরতে যাবে, সঙ্গে সঙ্গে ওদের মাটা ছুটে এসছে, এসে দেখে যে এই শিয়ালই আগের বাচ্চাটাকে খেয়েছিল, আমরা খেয়াল করিনি, এতগুলো বাচ্চা তো, আর সেই রক্তটা ছিল আমাদের সে বাচ্চারই রক্ত ছিল। তখন সে চিৎকার করে সব খরগোশদের ডেকে নিয়ে আসলো। যে খরগোশদের ডেকে নিয়ে আসলো, শিয়াল দৌড়ে সেই জঙ্গল থেকে ছুট দিল। আর তখন সমস্ত খরগোশরা মাথায় হাত দিয়ে বসে আছে, তারা খুব কান্নাকাটি করলো যে আহারে, আমাদের একটা ছোট্ট ছানা এইভাবে ওর পেটে চলে গেল, আর এই ছানাটাকে যদি আজকে আমরা না বাঁচাতাম তাহলে তো এরও জীবন শেষ হয়ে যেত। তাহলে দেখো ওর মিষ্টি মুখে কত মধু ছিল, আমরা কিন্তু কিভাবে ভুলে গিয়ে তাকে আমরা এখানে আশ্রয় দিয়েছিলাম, আর যদি ও থাকতো আমাদের সব বাচ্চাকে আমরা খেয়ে নিত। এইভাবে শিয়াল কিন্তু তার বুদ্ধি খাটিয়ে একটা বাচ্চাকে তো অন্তত খেয়েছে মিষ্টি মুখে কথা বলে, আর খরগোশরা তার মিষ্টি মুখকে বিশ্বাস করেছিল। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই আমরা জানতে পারি, কখনো কারোর মিষ্টি কথায় কিন্তু আমরা ভুলব না, সব সময় আমরা কিন্তু তাকে যাচাই করে নেব। আর যদি কোনো দেখি যে এরকম কেউ এরকমভাবে ভান করে বসে আছে, অথচ তার শরীর স্বাস্থ্য সব ভালো, সে ভান করে আছে, আমাদের কিন্তু সেটাকে পরখ করে নিতে হবে সে সত্যি আসল না নকল। আর মানুষের সাথে যখন আমরা কথা বলবো, সব সময় কিন্তু আমরা নিজের কথা উজাড় করে তাকে দেব না, কিছুটা আমি নিজের ভেতরে রেখে দেবো, এবং মানুষকে আমরা অবশ্যই সাহায্য করব, কিন্তু কখনো আমরা উজাড় করে কাউকে কিছু সাহায্য করব না। কার মধ্যে কি আছে আমরা তো বলতে পারি না। আজকে জগৎটাই হচ্ছে সব সময় কে কাকে ঠকাবে, কে কার আগে যাবে, যার জন্যে আমরা সবাইকে কিন্তু সেভাবেই যাচাই করে পরখ করে দেখব। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকে তাহলে এখানেই আসি, টাটা।